হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের এই ভিডিওটা আমি একটা স্পেশাল টপিক নিয়ে বলতে যাচ্ছি রেসলিংয়ের, সেটা হচ্ছে হোয়াইট সিক্স নিয়ে। কারণ হোয়াইট সিক্স এই এক সপ্তাহের মধ্যেই অনেক আলোড়ন ফেলে দিয়েছে রেসলিং দুনিয়াতে। তো আমি সেই হোয়াইট সিক্সকে নিয়ে কিছু মন্তব্য করতে চাই। তো আমরা এই সপ্তাহের এপিসোডে দেখি যে বো ড্যালাস নিজের অরিজিনাল যে হিউম্যান ফর্ম সেটাকে দেখিয়েছে এবং সে কথা বলছে তার অল্টার ইগো আঙ্কেল হাউডির সাথে। তো এটা আমার কাছে একটা ক্রিয়েটিভ জিনিয়াস মনে হয়েছে এবং আমি এর পরের ধাপগুলো বলতে চাই। ঠিক আছে, তো সাধারণত অনেকে ভেবেছিল যে হোয়াইট সিক্সের ডেবিউ হবে, তো হোয়াইট সিক্স ওরকম ইভিলি থাকবে, ওরা ওদের পাস্টটা দেখাবে না, কিন্তু সেটা করলে খুব বাজে হতো। কারণ আজকের দিনে ইন্টারনেটের যুগে সবাই জানে যে এসব কিছুটা হলেও মানে কী বলো, গুল টাইপের জিনিস। ঠিক আছে, এরকম ক্যারেক্টার হয় না। তবে যদি সেই ক্যারেক্টারের ভেতরের স্টোরিটাকে আনা যায় যে কেন তারা ওরকম হয়ে গেল, আই থিঙ্ক সেটা বেটার। তো আমি আশা করছি পরের সপ্তাহগুলোতে রয়ের যে কটা সপ্তাহ হবে আমরা প্রত্যেকের একটা এরকম ইন্টারভিউ দেখব আঙ্কেল হাউডির সাথে বা তাদের অল্টার ইগোর সাথে। যেমন এরিক রোয়ানের সাথে আমরা রাম্বলিং দ্য র্যাবিটের হয়তো ইন্টারভিউ দেখতে পারি, বা আঙ্কেল হাউডি, বা নিকি ক্রসের সাথে অ্যাবি দ্য উইচের, বা আঙ্কেল হাউডি, যাই হোক। সো আইদার আঙ্কেল হাউডি নয় যারা যারা মেম্বার রয়েছে হোয়াইট সিক্সের তাদের অল্টার ইগো কারোর না কারোর সাথে ইন্টারভিউ দেখতে পারি, এবং সেটাই হওয়া উচিত আমার মনে হয়, কারণ এতে আরও মিনিংফুল হবে। আর হোয়াইট সিক্সে যেটা বুঝলাম যে বো ড্যালাস একমাত্র ব্রে হোয়াইটের সঙ্গে খুব ভালোভাবে রিলেটেড। ও ব্রে হোয়াইটের নিজের ভাই হয়। সো ওর ব্রে হোয়াইট চলে যাওয়ার পর ওর একটা সাপোর্টের দরকার ছিল, সেই সাপোর্টটাও পায়নি, তার জন্য সে তার মাইন্ড থেকে আঙ্কেল হাউডির জন্ম দিয়েছে। এটা একটা কথার ব্যাপার। তো বাকিদেরও সেরকম স্টোরি দেখাতে হবে যে কেন এরিক রোয়ান রাম্বলিং দ্য র্যাবিট হলো। তার পেছনে কারণ তো আছেই যে এরিক রোয়ান হোয়াইট ফ্যামিলির মেম্বার ছিল, বাট বাকি যারা লাইক নিকি ক্রস, ডেক্সটার লুমিস, জো গেসি, তো এরা কেন ওরকম হলো তার একটা স্টোরি চাই, এবং আমার মনে হয় সেটাই করবে ডাব্লিউডাব্লিউই। ট্রিপল এইচকে আমি বিশ্বাস করি। তো পরের সপ্তাহের রগুলো খুব মাস্ট ওয়াচ হয়তো আমরা সবারই স্টোরি দেখব। তবে আমার যা মনে হচ্ছে যে বাকিদের স্টোরিও হয়তো কিছুটা এরকম যে সবাই নিজেদের কাউকে হারিয়েছে। লাইক নিকি ক্রসের কেউ ছিল না, ও যার সাথে বন্ধুত্ব করতে যায় সে ওকে ছেড়ে চলে যায়, আলেক্সা ওকে বিট্রে করে চলে গেছে, জো গেসিও অনেকটা ওরকমই, ওকে এনএক্সটি ওর স্টেবল ওকে ছেড়ে পালিয়েছে। আওয়া ছিল সে ম্যানেজার হয়ে গেছে, ওকে ছেড়ে জেনারেল ম্যানেজার হয়ে গেছে এনএক্সটির। অ্যান্ড দেন ডেক্সটার লুমিস, যার একটা ফ্যামিলি ছিল কিন্তু তারাও তার থেকে সেপারেট হয়ে গেছে। সো মেবি এইগুলোকে ইউজ করে একটা স্টোরি আমরা দেখতে পারি। আর আমি খুব এক্সাইটেড হোয়াইট সিক্সের জন্য। এবার আপনাদের মতামত জানান যে আপনারা কীরকম চান, এরকম স্টোরি দেখতে চান যে কেন ওরা ওরকম হলো, নাকি একদম র্যান্ডাম আমরা খারাপ না, আমি এরকম পছন্দ করি না, আমি স্টোরি জানতে চাই যে কেন তারা এরকম হয়ে গেল। সো বিকজ স্টোরি ম্যাটার করে রেসলিংয়ে। সো যাই হোক, যদি আপনাদের এরকম জাতীয় এক্সপ্লেনেশন ভিডিও ভালো লাগে, শর্ট ফেস ক্যামওয়ালা, তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশান বোতামে ক্লিক করতে ভুলবেন না, নোটিফিকেশান বোতামে ক্লিক করলে সময় মতো আপডেট পেয়ে যাবেন আমার ভিডিওর। আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে, আপনারা আপনাদের অপিনিয়ন জানাবেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।